নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূর্যগ্রহণ। বছরের সবথেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ এর প্রভাব কি, এই দিন কি করবেন কি করবেন না, এবং গ্রহণ কোথায় কোথায় কতটা প্রভাব বিস্তার করবে, আর গ্রহণের কুপ্রভাব থেকে বাঁচার জন্য কি করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আপনাদের প্রত্যেককে বলে রাখি যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দেবেন, কারণ আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইউজফুল ভিডিও নিয়ে চলে আসি। তাই নোটিফিকেশন বেলটা যদি প্রেস না করেন তাহলে আমার ভিডিও আপনাদের মিস হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সকলে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর ডেসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, আপনারা সেইটাও দেখতে পারেন এবং ভালো লাগলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ ভারতের যে টাইমিং রয়েছে সেটা হচ্ছে 3:56 PM এ রয়েছে, থেকে স্টার্ট হবে এবং 7:57 অব্দি চলবে। বাংলাদেশে এই সূর্যগ্রহণ 4:17 PM থেকে 8:37 PM অব্দি থাকবে মঙ্গলবার দিন। কিন্তু ভারত এবং বাংলাদেশ কোথাও এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর ও পশ্চিম আফ্রিকায়, পশ্চিম রাশিয়ায়, দক্ষিণ আমেরিকায়, পূর্ব আমেরিকায়, কানাডা, গ্রিনল্যান্ড, আফ্রিকায়, এইসব জায়গায়। এবার বলে রাখি, এই যে সূর্যগ্রহণ চলছে, তো সূর্যগ্রহণ চলাকালীন আমাদের কিছু সতর্কীকরণ করতে হবে। কি কি মেনে চলতে হবে? যখন গ্রহণ চলবে তখন চেষ্টা করবেন বাড়ি থেকে না বেরোতে, কারণ আপনি যদি গ্রহণের সময় বাড়ি থেকে বেরোন তাহলে আপনার সরাসরি গ্রহণের যে এফেক্ট সেটা আপনার বডিতে চলে আসার চান্সেস থাকে। তাই চেষ্টা করবেন বাড়ির মধ্যেই থাকতে। আর অবশ্য করে কাপড়, কাগজ বা শাক সবজি যে কোনো জিনিস এই সময় কাটাকাটি করবেন না, মানে ছুরি কাঁচি কোনো কিছু এই সময় ব্যবহার না করাটাই বেটার। আর অবশ্য করেই বলবো যে আপনি যারা প্রেগনেন্ট বা যারা গর্ভবতী তারা এই সময় ছুরি কাঁচি কোনো কিছু ধরবেন না। নখ দিয়েও কোনো কিছু আঁচড়ানো, চুলকানো সেগুলোও কিন্তু উচিত নয়। গাছের পাতা ছিঁড়বেন না বা গাছ লাগানো উচিত নয়। তার সাথে সাথে বলবো যে আমরা অনেক সময় বসে বসে দুশ্চিন্তা করি, তো এই সময়টা চেষ্টা করবেন যাতে বসে বসে চুপচাপ দুশ্চিন্তা করছেন বা কোনো কিছু নিয়ে কোনো খারাপ নেগেটিভ কিছু হতে পারে সেরকম কিছু চিন্তা করছেন, সেগুলোও এই সময় না করাটাই বেটার। তার সাথে সাথে বলবো যে কি করবেন, যারা মেডিটেশন করতে পারেন মেডিটেশন করবেন, যারা জব করেন জব করবেন, আপনারা পূজা করতে যারা জব করেন বা পুজো কোনো মন্ত্র আপনারা এই সময় জব করতে পারেন, আপনারা সুইচ ওয়ার্ড চ্যান্টিং করতে পারেন, এগুলো আপনারা করতে পারেন। তার সাথে সাথে আমার যে রেড তারার মন্ত্র রয়েছে বা গ্রিন তারার মন্ত্র রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, এই মন্ত্রও কিন্তু আপনারা এই সময় শুনতে পারেন। আর অবশ্য করেই বলবো নিজেরা চুপচাপ শুয়ে থাকবেন, ঝগড়া ঝাঁটি অশান্তি কোনো কিছু এই সময় করবেন না। আর কুপ্রভাব থেকে মুক্তির জন্য যেটা করবেন সেটা হচ্ছে, যখন ধরুন গ্রহণ চলছে তখন আপনি রেড তারা বা গ্রিন তারার মন্ত্র শুনছেন, যখন গ্রহণ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তখন সারা বাড়িতে আপনি গঙ্গা জল ছিটিয়ে দেবেন। আর খাবার যে জলগুলো রয়েছে সেগুলোতে তুলসী পাতা দিয়ে দেবেন। এগুলো যদি করেন তাহলে অবশ্য করেই গ্রহণের যে কুপ্রভাব সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। আর রাহু এবং সূর্যের যে অ্যাঞ্জেল নাম্বারটা রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে এই অ্যাঞ্জেল নাম্বারগুলোও চ্যান্টিং করতে পারবেন। এইভাবে চলুন, দেখুন গ্রহণের যে কুপ্রভাব সেখান থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন, ফ্যামিলিকেও প্রোটেক্ট করতে পারবেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।